ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল খবরের হাট। ইউটিউব তো আমরা সবাই দেখি, ভারতের এই জায়গা কিন্তু ইউটিউব রাজধানী বলেই বিখ্যাত। এই তকমা প্রাপ্তির পিছনে রয়েছে গ্রামবাসীদের রোজগারের একটা অভিনব ভাবনা। ভারতের ইউটিউব রাজধানী বলেই বিখ্যাত, তাহলে কিভাবে মিলল এই তকমা? আজকের ভিডিওতে আপনাদের এই ইউটিউব রাজধানী নিয়েই বলবো। জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। 2018 সালের ঘটনা। এই গ্রামটা ছিল আর 5টা গ্রামের মতোই, চাষাবাদ, নিশ্চিন্ত জীবন, একঘেয়ে দৈনন্দিন জীবন কেটে যাচ্ছিল। কিন্তু 2018 সালে এই গ্রামের মানুষ ইউটিউব সম্বন্ধে বিশদে জানতে পারেন। ইউটিউব যে কেবল ভিডিও দেখার জন্য নয়, সেখানে তারা ভিডিও ভাগও করে নিতে পারেন, সে কথা জানতে পারেন তারা। জেনে যান ইউটিউবের ভিডিও তোলার উপায়ও। তাদের তুলসী নামে গ্রামের নানা অবস্থার ভিডিও তারা তুলতে শুরু করে। গ্রামের দৈনন্দিন জীবন, গ্রামের উৎসব, গ্রামের চারধারের পরিবেশ এবং নানা কিছুই এই ইউটিউবে তাদের কন্টেন্ট হতে শুরু করে। ক্রমে সেসব ভিডিও করার প্রতি তাদের আগ্রহ খুব বাড়তে থাকে। এমনভাবে বাড়তে বাড়তে একসময় 1000 গ্রামবাসী ইউটিউবে ভিডিও তোলার সঙ্গে জড়িয়ে পড়েন। এই ভিডিওগুলোতে প্রচুর ভিউ হতে থাকে। যা তাদের অর্থনৈতিক দিক থেকে লাভবান করতে থাকে। আর এই অর্থের হাতছানি তাদের আরো বেশি করে ইউটিউব ভিডিও তৈরি করার দিকে আকর্ষিত করে। ছত্তিশগড়ের ইউটিউব গ্রাম বলেই নাম ছড়িয়ে পড়ে চারিদিকে এই তুলসী গ্রামে, যে গ্রামে প্রচুর ইউটিউবার। এমনকি ক্রমে এই গ্রামের মানুষের ইউটিউবে ভিডিও তোলার হিড়িকও গ্রামটিকে ভারতের ইউটিউব রাজধানীর তকমাও এনে দেয়। এখন গ্রামে চাষাবাদ বাদ দিয়ে অনেক মানুষ ইউটিউবার, যা তাদের অর্থনৈতিক জীবনও বদলে দিয়েছে। এখন এই ছোট্ট গ্রাম নিয়ে অনেক চর্চা চলছে। ভারতে নয়, বিদেশেও এই গ্রাম এখন চর্চার আলোয়। এই তুলসী গ্রামটি হলো ছত্তিশগড় জেলার রায়পুরের কাছে অবস্থিত। তুলসী গ্রামটি ইউটিউবের একটি হটস্পটে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি পরিবার পরিবেশ বান্ধব সামগ্রী তৈরিতে নিযুক্ত হয়েছে। জায়গাটি রায়পুর থেকেও 1 ঘন্টারও বেশি গাড়িতে যেতে লাগে। তিলদা নেওড়া রেল স্টেশনের কয়েক কিলোমিটার আগে আপনি মধ্য ছত্তিশগড়ের প্রায় 4000 লোকের বাসস্থান তুলসী গ্রামে প্রবেশ করবেন। এর সরু গলি এবং খোলা জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে যদি আপনি স্থানীয়দের একটি দলকে নৃত্য পরিবেশনা, একটি কমেডি স্কেচ বা একটি DIY ভিডিওর শুটিং করতে দেখেন, তবে অবাক হবেন না। এবং কেবল একটি স্মার্টফোন বা ডিজিটাল ক্যামেরা দিয়ে নয়, এখানে একটি সম্পূর্ণ সরঞ্জাম রয়েছে, মাইক্রোফোন, প্রতিফলক, একাধিক ক্যামেরা ইত্যাদি। স্থানীয়দের দাবি প্রতি পরিবার থেকে কমপক্ষে 1 জন করে 1000 গ্রামবাসী ভিডিও কন্টেন্ট তৈরিতে নিয়োজিত। তুলসীর 40টি সক্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে, যার মধ্যে 1000-এরও বেশি রয়েছে ভিডিও। এর মধ্যে প্রথম ছত্তিশগড়ি কমেডি ইউটিউব চ্যানেল ভিউইং ছত্তিশগড়িয়া, 250-এরও বেশি ভিডিওর একটি লাইব্রেরি রয়েছে। এবং 1,20,000-এরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। সহ প্রতিষ্ঠিতা হচ্ছেন জয় ভার্মা। তিনি বলেছেন, আমাদের চ্যানেলের মূলে রয়েছে হাস্যরস, তবে বার্তাটি ছত্তিশগড়ি উৎসব এবং সংস্কৃতি সংরক্ষণের দিকেই ব্যাপারটা। তাহলে প্রশ্ন আসতেই পারে, কখন কিভাবে এইসব শুরু হয়েছিল? সময়টা তাহলে 2016 সাল, যখন জয় এবং তার বন্ধু জ্ঞানেন্দ্র শুক্লা উভয় তুলসীর বাসিন্দা একটি ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নেন। জয় যখন শিক্ষক ছিলেন, তখন আমি একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতাম, জ্ঞানেন্দ্র বললেন। আমরা মজা করার জন্য কন্টেন্ট তৈরি করে ইউটিউবে পোস্ট করার কথা ভেবেছিলাম, কিন্তু আমরা ভিডিও সম্পাদনা করতে জানতাম না এবং অনেক কপিরাইট সমস্যার সম্মুখীনও হয়েছিলাম। তাদের বেশ কয়েকটি ভিডিও সরিয়ে ফেলার পরেই দুজনের একসাথে জড়িত প্রযুক্তিগত বিষয়গুলি বুঝতে পেরেছিল এবং এইভাবে 2018 সালে বিইং ছত্তিশগড়িয়া
জন্ম হয়েছিল। চ্যানেলটি জনপ্রিয়তা অর্জনের সাথে সাথে এর নির্মাতাদের জন্য ভালো আয় বয়ে আনার সাথে সাথে গ্রামের অন্যরাও এই সুযোগ নিতে উৎসাহিত হয়েছিলেন। কিন্তু তাদের সকলেরই একটি নীতিমালা রয়েছে, তা হলো শুধুমাত্র পরিবেশ বান্ধব কন্টেন্ট তৈরি করা, সংস্কৃতির সাথে জড়িত বেশিরভাগ ভিডিওই সমসাময়িক। তাই যদি ছত্তিশগড়ের নির্বাচন মৌসুমী সাম্প্রতিক মাসগুলিতে তুলসীর কন্টেন্ট নির্মাতাদের অনুপ্রাণিত করে, তাহলে আজকাল অন্যান্য বিষয়ের মধ্যে চেরচেরা, জানুয়ারি ফসল কাটার উৎসব, এর উপর ভিডিওগুলো শুটিং করা হতো। ধারণা হলো আমাদের স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ করা, সেটা জ্ঞানেন্দ্র বলেছেন। যদি না আমরা প্রাচীনদের অতীতের উৎসবগুলি কিভাবে পালিত হতো সে সম্পর্কে কথা বলতে না দিই, তাহলে তরুণরা কিভাবে এই ঐতিহ্য বহন করে আনবে? 40টি চ্যানেলের মধ্যে আদিত্য বাঘেলের ব্যাক বেঞ্চার্স ক্রিয়েশন, যেখানে রয়েছে আপনার 24,800 বেশি সাবস্ক্রাইবার, নিমগা ছত্তিশগড়িয়া, যেখানে রয়েছে 9,200 বেশি সাবস্ক্রাইবার, মিউজিক চ্যানেল গোল্ড সিজিও 04, যেখানে রয়েছে 6,400 বেশি সাবস্ক্রাইবার, এবং ফ্যান টাপড়ি, যেখানে রয়েছে 3,000 বেশি সাবস্ক্রাইবার, রাজ্যে কেন্দ্রীয় অঞ্চলে জনপ্রিয়তা অর্জন করেছে। বেশিরভাগ কন্টেন্ট নির্মাতারা সহযোগিতামূলক কিন্তু বিকেন্দ্রীকৃত পদ্ধতিতে কাজ করে। যার যার ধারণা থাকে সে অন্যদের সাথে আলোচনা করে প্রতিটি দিক সম্পর্কে পরামর্শ নেয়, তা সে স্ক্রিপ্ট, অভিনয় বা ক্যামেরা কাজ যাই হোক না কেন। স্ক্রিপ্ট প্রস্তুত হয়ে গেলে ভূমিকায় অভিনয়ের জন্য উপযুক্ত অভিনেতাদের চিহ্নিত করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত বেশিরভাগ ছিলেন গ্রামের বেশ সক্রিয় রামলীলা মণ্ডলী থাকে, কিন্তু এখন গ্রামে এক নতুন প্রজন্মের অভিনয় শিল্পীর জন্ম হয়েছে, যাদের মধ্যে কেউ কেউ খ্যাতি অর্জন করছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কিছু বলার থাকলে কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ইউটিউব চ্যানেল খবরের হাট।